আপনি কি জানেন যে পিতৃদোষ মানুষের জীবনে কতটা অভিশাপ? পিতৃদোষকে অনেকে অভিশাপ বলেন না, অনেকে বলে কার্মিক ডেপ্ট, মানে কর্মফল আর কি। পিতৃদোষ থাকলে কি হয়? পিতৃদোষ থাকলে সন্তান হতে চায় না, বহু বছর বিয়ে হয়ে গেছে। পিতৃদোষ থাকলে ভালো কর্ম পায় না, সে যোগ্য হয়েও ভালো কর্ম পায় না। পিতৃদোষ থাকলে প্রচুর টাকা সে নষ্ট করে। পিতৃদোষ থাকলে তার বৈবাহিক জীবন সুখী হয় না, কারণ পিতৃপুরুষের আশীর্বাদ নেই, পিতৃদোষ। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন বাস্তুতে, জ্যোতিষশাস্ত্রের সঙ্গে বাস্তুশাস্ত্র ওতপ্রোতভাবে জড়িত। বাস্তুতে এই যে দক্ষিণ পশ্চিম দিকে একটা দেবতা থাকে, তার নাম হচ্ছে পিতৃ বলে একটি দেবতা থাকে। সেখানে আমাদের পিতৃপুরুষদের বাস। আমরা যখন বাড়ি করছি বা ফ্ল্যাট করছি, সেই ফ্ল্যাটের বা বাড়ির যে দক্ষিণ পশ্চিম কর্নার, সেখানে পিতৃ বলে যে ডেইটি থাকে, দেবতা থাকে, সেখানে আমাদের পিতৃপুরুষদের অবস্থান। সেখানে পিতৃপুরুষদের ছবি রাখা উচিত, পিতৃপুরুষদের ফটো সেখানে রাখা উচিত। সেখানে তারা থাকেন, আসেন, সেখান থেকে তারা আশীর্বাদ দেবেন আপনাকে। সেই জায়গাটা সুন্দর রাখা উচিত। যারা যারা ওই দক্ষিণ পশ্চিম জায়গায় করে রেখেছেন টয়লেট, করে রেখেছেন রান্নাঘর, করে রেখেছেন মেন এন্ট্রেন্স, তাদের ক্ষেত্রে কিন্তু পিতৃপুরুষের আশীর্বাদ নেই, পিতৃদোষ কিন্তু ক্রিয়েট হচ্ছে। আপনি দেখুন, ছকে আপনি পিতৃদোষ কাটিয়ে নিলেন পুজো করে, কিন্তু বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট করে যাচ্ছেন, তাহলে কি সেই দোষটা কাটলো? মানে দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট করে যাচ্ছেন, কিন্তু পিতৃদোষ আপনি কাটিয়ে নিয়েছেন, কাটলো না। তো বাস্তুটা দেখা প্রতিটা অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট। হরোস্কোপের সাথে ডেট অফ বার্থ, হরোস্কোপ, বাস্তু, তিনটে একসঙ্গে যখন প্রেডিকশন আসবে, আপনার জীবনের ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে। অনেকে বলেন ভাগ্য পরিবর্তন করা যায় না, আমি বলছি করা যায়।